আমার শুধু অনুরোধ, আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে যেন একটু সুস্থ থাকতে দেয়। একটা খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, ওকে বলেনি একটু শুধু আমার মেয়েটার ট্রিটমেন্ট করাতে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পর্বে। আমাদের 380 নম্বর পর্বে আমাদের একজন গেস্ট এসেছিলেন। উনি তার স্বামী সম্পর্কে কিছু কথাবার্তা বলেছিলেন এবং কিছু অভিযোগ করেছিলেন। যদিও ওনারা এখনো সেপারেটেড না, ওনারা এখনো সংসার করছেন। তো ওনার অভিযোগের প্রেক্ষিতে ওনার স্বামী আমাদের সাথে যোগাযোগ করেন এবং উনি কথা বলার ইচ্ছা পোষণ করেছেন এবং আমরা তাকে কথা বলার সুযোগ দিয়েছি। বিয়ের 3 দিন পরে যে চরের কথা বলতেছে সেটা হচ্ছে চর মেরেছি। কেন মেরেছি সেটাও আমি বলি। সেটা হচ্ছে যে সে তো বলছে যে টিভি কেনার জন্য। আমার বাসায় এতটা আর্থিক অবস্থা খারাপ না যে একটা টিভি থাকবে। নিজেদের বাসা, নিজের, আমি একমাত্র ছেলে, তো সেইখানে এরকম কিছু ছিল না। আর ওই সময় মেরেছিলাম হচ্ছে তার যে ফ্রেন্ডের মাধ্যমে সেখানে এসেছিল, সে ঠিক বিয়ের পর দিন থেকেই শুরু করলো যে তাকে সে পছন্দ করে। এইসব ব্যাপারগুলো ওই ছেলেটাই জানিয়েছে। ওইটা তাকে যখন জিজ্ঞেস করতে আসছি আমি আপনার স্ত্রীকে, হ্যাঁ, তখন সদুত্তর দিতে পারে না এবং সে ওইটাকে অন্যভাবে টুইস্ট করার চেষ্টা করছে। তো একটা পর্যায়ে আমি বলছি যে এটা কি সত্যি না মিথ্যা সেটা আমাকে বলে। এই নামে কাউকে চেনো? বলছে চিনলে তোমার সমস্যা কি? তখন আমি আমার আসলে টেম্পার ঠিক রাখতে পারি না এবং সেই চরটা আমি একটা চর শুধু তারে মারছি। আর আজকে আমার যে অবস্থা, এই 8টা বছরে আমার সব কিছুর নষ্ট হয়ে গেছে। এবং আপনাদের এই প্রোগ্রাম থেকে যাওয়ার ঠিক 2 দিন পরে সে আমার বাসার নিচে পুলিশ নিয়ে আসছে। কেন পুলিশ নিয়ে আসছে? হচ্ছে তার কথা হচ্ছে যে আমি তোমারটা খাই না, আমি তোমারটা পড়ি না, তুমি আমাকে জিজ্ঞেস করো না, আমি তোমার জবাব দিতে বাধ্য কেন? আমার যার সাথে মনে চায় কথা বলবো, যেভাবে খুশি সেমনি করে চলবো। সেদিন ওই জিজ্ঞাসা করার পরে একটা পর্যায়ে যখন কথা কাটাকাটি হচ্ছে, তখন হাতের কাছে ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়ে করে বাড়ি মারছিলাম। তারপরের দিন সে পুলিশ আনছে। বর্তমান পরিস্থিতি কি আপনার আলাদা আলাদা আছেন? আমার ঘরে থাকতেছে, আমার বাসায় থাকতেছে এখনো স্টিল নাও। আমি যে বিছনার মধ্যে ঘুমাবো, আমি ঘুমাচ্ছি, মেয়ে ঘুমাচ্ছে, তার পাশে সে ঘুমাচ্ছে, সেইখানে ঘুমাইতে গেল তার নাকি ঘৃণা লাগে। আমি এতটাই জঘন্য হয়ে গেছি। আপনি তাকে কি ভরণ পোষণ দেওয়ার মতো আপনার কাছে অ্যাবিলিটি 100% আছে, কিন্তু উনি দাবি করছে আপনি কেন দিব তাকে ভরণ পোষণ দিচ্ছেন? কেন দিব? আমার সাথে সাংসারিক লাইফটা তার কিভাবে কাটতেছে সেইটা যদি তাকে কোশ্চেন করতেন তাহলে বুঝতে পারেন একটা মানুষকে একটা মানুষ কেন দিবে। আপনারা একই পরিবারে, মানে একই ছাদের তলে থেকে আপনারা দুইজনে কি আলাদা রান্না করে খান? আলাদা রান্না করে সে খায়, কারণ সে তো আমার মার হাতের রান্না সে খাইতেই পারবে না। এই মহিলাকে যদি সে মানে বিশ্রী ভাষায় গালাগালি করে, সে তো ওখানে যাবে না খাইতে। আপনার স্ত্রী আপনার একই রুমে থাকছেন কিন্তু আলাদা খাচ্ছে? হ্যাঁ, আমি ফ্লোরে ঘুমাচ্ছি, সে বিছনায় ঘুমাচ্ছে। আমার বাচ্চাটাও এখন তার কাছে থাকে না, বাচ্চাটা আমার কাছে থাকে। আর কখনোই কোনো বাবা যত খারাপ হোক, যত যাই কিছু হোক, মায়ের চেয়ে বেশি আদর কিন্তু একটা সন্তানকে করতে পারে না। আজকে আমার বাচ্চাটা এই অবস্থায় কিন্তু তার জন্য। আজকে ওখান থেকে আমার বাচ্চার CMV ভাইরাস ছিল। বাচ্চার চিকিৎসা নিয়ে আপনার কোনো গাফিলতি নেই, কোনো গাফিলতি নেই। এখন না সেরকম কিছু